আসসালামু আলাইকুম। যারা হর্নেট 2 ইউজার আছেন, অনেকে ফেসবুকে পোস্ট করেন অথবা বিভিন্ন গ্রুপে পোস্ট করেন যে আপনারা ইঞ্জিন অয়েল লিকেজ, ঠিক আছে? তো এই যে আজকে আমাদের এখানে যে সবুজ ভাই আছে, ওনার কাছে আমরা জানার চেষ্টা করবো যে ইঞ্জিন অয়েল লিকেজ সমস্যার সমাধানটা কি। সবুজ ভাই। আসলে হচ্ছে মোবিল চেঞ্জ করার সময় অনেকজন কি করে মোবিলটা সরাসরি চেঞ্জ করতেছে, কিন্তু অনেকজন জানে না যে ড্রেন নাটের সাথে একটা সিলিং ওয়াশার দেওয়া থাকে। এই সিলিং ওয়াশারটা দেখেন এই পাশে উঁচু হয়ে গেছে, এই পাশে নিচু। এটা কিন্তু প্রত্যেকবার যখন মোবিল চেঞ্জ করা হবে এটা চেঞ্জ করতে হবে। এই ওয়াশারটা কিন্তু অনেকজন চেঞ্জ করে না। আচ্ছা। না করার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মোবিল লিক করতেছে। সবাই বলে যে আসলে মোবিল চেঞ্জ করলে মোবিল লিক করে, আসলে কিন্তু এটার জন্য না। আপনার এই ওয়াশারটা অবশ্যই চেঞ্জ করতে হবে, ঠিক আছে? মানে এই যে ওয়াশার বলতে মানে এটা জাস্ট আর কি অয়েল সিলের মতো কাজ করতেছে আর কি জিনিসটা। হ্যাঁ, এটা হচ্ছে একটা সিলিং ওয়াশার। এই ওয়াশারটা একবার ড্রেনের টাইট করলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। মানে প্রত্যেকবার ইঞ্জিন অয়েল আমি চেঞ্জ করার সময় প্রত্যেকবার এটা চেঞ্জ করতে হবে? অবশ্যই, যখনই মোবিল চেঞ্জ করবেন প্রত্যেকবার এটা চেঞ্জ করতে হবে। এটাতে দামও তো বেশি না, মাত্র 8-10 টাকা দাম। মাত্র 10 টাকা দাম। এই যে নতুন সিলিং ওয়াশারটা, হ্যাঁ, যখনই আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করি এটা আমরা চেঞ্জ করে থাকি। এটা হচ্ছে আসলে যারাই এই গাড়িটা চালান তাদের উদ্দেশ্যে বলবো হচ্ছে ডিলার পয়েন্টে, হ্যাঁ, ডিলার পয়েন্টে গিয়ে যখন আপনারা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন তখন এই ওয়াশারটা আমরা চেঞ্জ করে দিই। কিন্তু বাইরে যারা মোবিল চেঞ্জ করেন তারা হয়তো করে না, কারণ ওরা তো জানা না এই জিনিসটা। আর আমরা তো ট্রেনিং প্রাপ্য, আমরা তো ট্রেনিং করার পরে আমরা বুঝতে পারছি যে না, এই ওয়াশারটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তো যারা এরকম সমস্যা মনে হবে আপনারা অবশ্যই ডিলার পয়েন্টে গিয়ে সার্ভিসিংটা করবেন, মোবিলটা চেঞ্জ করবেন, তাহলে এই অয়েল লিকেজ করার ঝামেলাটা থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ অনেক মূল্যবান একটা তথ্য দেওয়ার জন্য।